নমস্কার। ABVTTWA নীতি নির্ধারণ কমিটির নির্দেশে এবং ABVTTWA এর সদ্য সভাপতি শ্রী অর্পণ মজুমদার মহাশয়ের পরামর্শে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটা বিষয় পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্যারামেডিক্যাল বিভাগের আমাদের 8+ লেভেলের প্রশিক্ষকরা আতঙ্কিত অবস্থায় রয়েছেন এবং আজকে আমাদের নৈশ প্রহরী ভাইদের রায় প্রকাশিত হওয়ার পর তারা যেন কিছুটা মন মরা হয়ে পড়েছে। প্রথমে এই দুটো জায়গা পরিষ্কার করার চেষ্টা করি। প্রথমে বলি, আমাদের প্যারামেডিক্যাল বিভাগের প্রশিক্ষকদের বলি, কি কারণে আপনারা আতঙ্কিত? একটা নোটিফিকেশন বার করেছেন আমাদের ডিভিটির বর্তমান ডাইরেক্টর, অথরাইজড সিগনেটারি, একটা নোটিফিকেশন বেরিয়েছে। খুব সুকৌশলে এক্সিস্টিং পোর্টাল, নিউ পোর্টাল এই কথাটা না বলে, অ্যাফিলিয়েশন না থাকলে উনি নাকি IOSMS ব্লক করে দেবেন। তা আমাদের একটা খুব বিনীত প্রশ্ন, 2021 সালে যে অর্ডার বেরিয়েছে, যে অ্যাওয়ার্ড করা হয়েছে আমাদের, যে অ্যাওয়ার্ডে রয়েছে যে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা যাদের টার্মিনাল এজ হলো 60 ইয়ার্স, তাহলে বিফোর 60 ইয়ার্স যাদের এমপ্লয়ি আইডি আছে, যারা IOSMS পোর্টালে ট্রেজারি ম্যান্ডেট নিয়ে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ভাতা পান, তাদের IOSMS পোর্টাল ব্লক করে দিতে পারেন আপনি? এটা কি আপনি বৈধ বলছেন না অবৈধ বলছেন? আইন বলবে। আমরা বলছি আপনি পারেন না, আমরা বলছি আপনি পারেন না। আসলে আপনি ভয় দেখাচ্ছেন, আসলে আপনি কৌশল করছেন। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, যারা পদাধিকার বলে VTC কোঅর্ডিনেটর, তারা বিভিন্ন কাজে ব্যস্ত। সর্বশিক্ষা মিশনের কাজ, HS কাউন্সিলের কাজ, মাধ্যমিক বোর্ডের কাজ, ট্যাবের কাজ, বিভিন্ন ধরনের কাজ, তার সঙ্গে ভোকেশনালের কাজ করেন। এই ধরনের একটা কমপ্লিকেশন তৈরি করে আপনি চাইছেন প্রধান শিক্ষক মহাশয়রা অত শত না ভেবে নতুন পোর্টালে চলে যাবে, এবং যেই নতুন পোর্টালে মেজরিটি অফ স্কুল চলে যাবে, মেজরিটি অফ VTC, তখন আপনি কোর্টে গিয়ে বলবেন দেখুন অনেকেই তো চলে এলো। কিন্তু আপনি কি জানেন ফাঁদটা কোথায় পেতে রেখেছেন আপনারা? ফাঁদটা পেতে রেখেছেন যে এন্ট্রি লেভেল কোয়ালিফিকেশন পাল্টে দিয়েছেন। 8+ জায়গায় 10+ করেছেন, কাউকে কিছু জানাননি। কারিগরি শিক্ষা দপ্তরের অধীন স্ট্যাটিউটারি বডি কারিগরি বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন সংসদ হঠাৎ করে নতুন একটা মেডিকেলের কোর্স এনেছেন। খুব ভালো, আনতেই পারেন। হেলথ, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তার সঙ্গে মিলে সেই কোর্সগুলো এনে আপনারা বললেন কি তার ইনস্ট্রাক্টর টিচার কোয়ালিফিকেশান পুরো চেঞ্জ করে দিয়েছেন, তার এন্ট্রি লেভেল কোয়ালিফিকেশান পুরো চেঞ্জ করে দিয়েছেন। তার আগেই 2021 সালে NQR এনলিস্টেড কোর্সগুলো এনেছিলেন, যে কোর্সগুলো 2018 সালে অ্যাপ্রুভ হয়েছিল, কোয়ালিফিকেশান প্যাকগুলো NSQC দিয়ে 2 বছর পেরিয়ে যাওয়ার পর, রিনুয়াল চলে যাওয়ার পর নিয়ে এলেন।
একটা সার্টিফিকেটে NCVET রিকগনাইজ লিখলেন না, তারপর দেখলেন এ তো খুব সমস্যার ব্যাপার, ইন্ডাস্ট্রি ভ্যালিডেশন লাগবে। তাহলে আপনার তখন মনে পড়ল না যে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সাহায্য নিয়ে ভ্যালিডেশন করে এই কোর্সগুলোকে রিনিউ করা হোক। আপনি কি করলেন? ওইগুলোকে বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে আবার নতুন করে এগুলো নিয়ে এলেন, এবং এই ফাঁদে পা দিলেই আপনি ভাবলেন হয়তো কোনোভাবে যদি এই শিক্ষক প্রশিক্ষকগুলো অবসলিট হয়ে যায়, এদেরকে যদি রিট্রেঞ্চ করে দেওয়া যায়। কিন্তু 21 সালে 60 বছর দেওয়ার পর এটা কি সম্ভব? আদালত বিচার করবে। আমরা আমাদের বক্তব্য সঠিকভাবে, সঠিক ফোরামে, সঠিক জায়গায় জানাবো এবং জানাচ্ছিও। তাই আমি বলবো, আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই। কোনো রকমভাবে যে জিও, যে অ্যাওয়ার্ড গভর্নমেন্ট করেছে, সেখান থেকে কাউকে বঞ্চিত করার কোনো অধিকার কারো নেই। কেন? জিও ইটসেলফ ল সেলফ এক্সপ্লানেটরি। আমি এটা মাস্টারমশাইদের জানালাম। তাই আতঙ্কিত হবেন না, ব্লক করুক। ডিভিটি তার পাওয়ার বলে যদি ব্লক করতে পারেন, ব্লক করবেন। যে জায়গায় জানালে এটা সঠিক কি সঠিক নয় তার বিচার হবে, দেখা যাবে। আবার বলছি, দেখা যাবে কি হবে। তবে আইনিভাবে, সাংগঠনিকভাবে এর কিন্তু শেষ দেখে ছাড়বো আমরা। খুব ঠান্ডা লেগে গেছে ভাই, আমি ক্ষমা প্রার্থী। এবার আসি নৈশ প্রহরীদের বিষয়ে। নৈশ প্রহরী ভাইদের যে অর্ডারটা বেরিয়েছে, আপনারা খুব মনমরা হয়ে পড়েছেন। আমি ব্যক্তিগতভাবে বলি, আশাহত হওয়ার জায়গা কিছু নেই, বরং আশার জায়গা অনেক আছে। অর্ডারের কিছু ক্রিটিক্যাল জায়গা আছে। সদ্য সভাপতি বক্তব্যে 3টে জায়গা তুলে ধরেছেন, 2টো জায়গা তো খুবই সুন্দর রয়েছে, সে নিয়ে কোনো বক্তব্যই করার জায়গা নেই। 4 সপ্তাহের মধ্যে মিনিমাম ওয়েজ নিয়ে আলোচনা করার কথা। এবং হয়তো কারোর মনে কোনো জায়গায় বিভ্রান্তি হয়েছে যে জজ সাহেব বলছেন না যে কবে আমাদের ডিউটি আওয়ারটা কত। খুব মন দিয়ে পড়ুন। পিটিশনার লয়ার তার বক্তব্যে পরিষ্কার বলে দিয়েছেন 6 PM to 6 AM, এবং কেউ তাকে কন্ট্রাডিক্ট করেননি বলে ওটাই কথা, ওটাই মেনে নেবে। এবার থার্ডলি, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিয়ে যে ক্রিটিক্যাল জায়গা তৈরি হয়েছে, সেই ক্রিটিক্যাল জায়গায় গভর্নমেন্ট নিজেই বিপদে পড়বে। তার অনেকগুলো উপকরণ আছে এবং আমরা এটা ক্রিটিক্যালি এক্সামিন করছি এবং বিভিন্ন লয়ারদের সঙ্গে আলোচনা করছি। আরও ব্রডলি আলোচনা করে জানাবো। কিন্তু অবশ্যই আপনারা প্রাইমারি স্টেপ পেরিয়ে গেলেন। তো এই নিয়ে অনেকে অনেক কথা বলেন। কেউ বলেছেন আমরা বুজরুকি দিচ্ছি, কেউ বলেছেন আমরা ঠকানোর জন্য করছি। আমরা বলছি আমরা চেষ্টা করছি। আমরা বলছি আমাদের সংগঠন, আমাদের শ্রদ্ধেয় সভাপতির নেতৃত্বে আমরা এই আর্থিকভাবে অসহায় বিপন্ন নৈশ প্রহরী ভাইদের সংগঠিত করে আমরা ওদের দিয়ে একটা সংগঠিত চেষ্টা করেছি মাত্র। আমরা তো চেষ্টা করছি। আপনি হুগলিতে বসে গুগলি দেবেন আর আমি এখানে বসে সেটা শুনে নেব? সম্ভব না, সম্ভব না ভাই। বাড়িতে বসে ফেসবুক পেজে গরম গরম কথা লেখা বন্ধ করুন। অনেকেই এগুলো করছেন, আবার অনেকে আগাছার মতো নিজের দায় অন্যের ওপর ছেড়ে দিয়ে উনি কি বলবেন তাহলেই আমার হয়ে যাবে, এইটা বলার চেষ্টা করছেন। আমি বলছি এখান থেকেও বেরিয়ে আসুন।
না কাঁদলে মাও দুধ দেয় না, তাই নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। এই জায়গাটা পরিষ্কার করে দিলাম আপনাদের কাছে। বেশি কথা আর বলবো না, শুধু এটা বলবো যে সারা ভারতবর্ষে বৃত্তিমূলক শিক্ষা চালায় এনসিভিটি, ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই এনসিভিটির দুটো বড় হাত, একটার নাম হলো এনএসডিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যারা ডাইরেক্টলি ইন্ডাস্ট্রির ক্লাবগুলো দ্বারা পরিচালিত সেক্টর স্কিল কাউন্সিলগুলোকে চালায়। আর আরেকটা হাত হলো ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, যেমন ধরুন এএসডিএম, আসাম স্কিল ডেভেলপমেন্ট মিশন, যেমন ধরুন উৎকর্ষ বাংলা, পশ্চিমবঙ্গ সরকার। তাহলে আজকে যে স্কিলিং হবে, ওয়েস্ট বেঙ্গলে যে স্কিলিং হচ্ছে, ধরুন আমাদের এই স্কুলগুলো থেকে যে স্কিল সার্টিফিকেট দেওয়া হবে এবং সেখানে আপনারা বিভিন্ন সেক্টরের নাম লিখে দিচ্ছেন, বিভিন্ন মানে কি বলবো কোর্সের নাম লিখছেন, কিউপি কোড মেনশন করছেন, এগুলো নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করছেন না। হ্যান্ডস অন স্কিলও প্রপার হচ্ছে না। 2.5 লক্ষ টাকা করে প্রায় 1 বছর আগে বিভিন্ন ভিটিসিতে আপনারা টাকাগুলো দিয়ে দিলেন, যেটা নন প্রোডাক্টিভ অ্যাসেট হয়ে পড়ে রইল। এই রিসেন্টলি দেখলাম দিন 7 আগে একটা নোটিফিকেশান করেছেন ডাইরেক্টর, বলেছেন ওই টাকাগুলো ফেরত দিতে হবে নোডালে। তার জন্য নাকি ব্যাংক অ্যাডভাইস পাঠাবেন, ফেরত দিলে আবার সেখান থেকে আবার নাকি পাঠাবেন টুলস অ্যান্ড ইকুইপমেন্ট স্কুলে পাঠাবেন। 1 বছর ধরে নাটক চলছে, 1 বছর ধরে নাটক চলছে, কি অদ্ভুত! অথচ প্রত্যেক বছর স্কিলিং পরীক্ষা হচ্ছে, যার হ্যান্ডস অন স্কিল পরীক্ষাই হচ্ছে না। এবং যে সার্টিফিকেটগুলো বেরোচ্ছে তার কোনোটার ওপরে এনসিভিটি রিকগনাইজ এই কথাটা লেখা নেই। এগুলো বললে বিরোধিতা হবে, সবাই নিশ্চুপ, শুধু মেরে খাচ্ছে, ভুল বোঝাচ্ছে, আমাদেরই গালাগালি করেন। আরে আমরা তো চেষ্টা করি ভাই, আপনারা তো কোনো চেষ্টাই করেন না, ঘরে বসে বসে শুধু উল্টো পাল্টা কথা বলেন। এই তো 11-এর সেমিস্টার 1 হবে মানডে থেকে, এখনো অবধি কোনো এক্সাম মেটেরিয়াল নেই। কি অদ্ভুত ব্যাপার! কি বলবেন? শুধু ব্যস্ত রাখছেন ডিজিটালি টিচার ইনস্ট্রাক্টরদের, আর নিজেরা যে টাইম দিচ্ছেন সেই টাইমে কাজ করতে পারছেন না। আর নোটিফিকেশানগুলো দেখা যাচ্ছে যখন পাচ্ছি তার 4 দিন আগে ডেট দেওয়া আছে, অথচ নোটিফিকেশানটা আমাদের সামনে আসছে 4 দিন পরে। অর্থ আমরা বুঝতে পারছি, বোকা বানাচ্ছেন। এইভাবে কিন্তু চালাকির দ্বারা মহৎ কার্য হবে না, আমরা কিন্তু এগুলো মেনে নেব না। 8+ লেভেলে যা করেছেন বা যা করছেন এখনো এক্সিস্টিং যারা এখনো সংগঠিতভাবে নীতি নৈতিকতা মেনে নিউ পোর্টালে যায়নি, এক্সিস্টিং পোর্টালে রয়েছে, তাদের পুরনো ব্যাচগুলোর পরীক্ষা নিয়ে একটা তামাশা করলেন। কিছু কিছু সার্টিফিকেটে জব রোল লিখলেন না, কিছু কিছু সার্টিফিকেটে জব রোল লিখলেন, কোনো কিছু এনসিভিটি রিকগনাইজ বা ইকুইভ্যালেন্ট টু এনএসকিউএফ এসব কথাবার্তা উড়িয়ে ফেলেছেন। লিখবেন কি করে? কারণ ইন্ডাস্ট্রি ভ্যালিডেশন করার যে পরিকাঠামো তাই তো আপনাদের নেই। আপনাদের তো কিউ ফাইলগুলো আর রিনিউয়ালই হয়নি, এনএসকিউসি আর আপনাদেরকে চিনছে না, তাই আপনারা নিজেদের কোর্স চালাচ্ছেন। ব্যাপারটা খুব কঠিন, তো ওর থেকে অনেক সোজা ইন্টার ডিপার্টমেন্টাল কাজ করা আমার মনে হয়। চরম নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক হিসেবে আমরা মেনে নেব না, সাংগঠনিকভাবে প্রতিবাদ করব। কিছু আছে মুষ্টিমেয় স্তাবক, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে স্তাবকতা করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, থামানো যায়নি, থামানো যাবে না, এই লড়াইটা চলবে। এই নৈতিক
লড়াইটা চলবে বৃত্তিমূলক শিক্ষার জন্য, নৈতিক লড়াইটা চলবে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের জীবন জীবিকার জন্য, আর নৈতিক লড়াইটা চলবে ছাত্রছাত্রীদের জন্য। পারলে আটকে দিন, পারলে আটকে দিন। অনেকবার অনেক রকম চেষ্টা করেছেন, আবার করুন। এই স্তাবকতা বন্ধ করুন। যখন মঞ্চ তৈরি করে লড়াই হলো তখন বললেন আমাদেরকে তো ডাকা হলো না, আর যখন ডাকা হলো তখন বললেন আমার বাড়ি এসে আমার সামনে বসে কেন ডাকা হচ্ছে না, আমরা যাব না। তামাশা করছেন। আসলে আপনারা কিছুই করবেন না, শুধু গালিগালাজ করবেন, পেছনে থাকবেন। আজকে যা ক্ষতি হচ্ছে তার জন্য দায়ী আপনারা। এই অংশটা আমি কিন্তু পরিষ্কার করে বলে দিলাম। তাই এই বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের বলবো, সামনে খুব ক্রিটিক্যাল টাইম। আশার কথা মাননীয় সভাপতি আপনাদের শুনিয়েছেন। আমাদের শ্রদ্ধেয় চেয়ারপারসন, আমাদের প্রাক্তন কারিগরি মন্ত্রী, তিনি যথেষ্ট চেষ্টা করছেন। বর্তমান কারিগরি শিক্ষামন্ত্রীও যথেষ্ট চেষ্টা করছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও সহৃদয়। তবুও বলবো, এগুলোর সঙ্গে সঙ্গে নিজেদের দেনা পাওনা, নিজেদের ইপিএফ, নিজেদের পে বিল, নিজেদের 65 বছর, আমার নৈশ প্রহরী ভাইদের সত্যি সত্যি ISMS পোর্টালে নিয়ে এসে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট, কাজগুলো খুব দুরূহ, সোজা নয়। যারা খুব সামান্য জিনিসও দিতে চায় না, তাই এই লড়াইটা চলবে। বিনা যুদ্ধে নাহি ছাড়ি সুচাগ্র মেদিনী। লড়াইয়ে আছি, থাকবো, যতক্ষণ না নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। নমস্কার।